সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। আবারও চলে আসছে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে এই ঈদের দিনে আপনার বাইকের কোন কাজগুলি করিয়ে নিতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। এই ঈদের সময় আপনার প্রিয় বাইকটি নিয়ে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন বেড়াতে, আপনার পরিবারকে সাথে নিয়ে আপনি ঘুরতে যাবেন। পথের মাঝখানে আপনার বাইক নিয়ে যদি সমস্যায় পড়েন, কারণ ওই সময় আপনি কোনো গ্যারেজ খোলা পাবেন না, কোনো সার্ভিস সেন্টার খোলা পাবেন না আপনাকে হেল্প করার জন্য এবং আপনার বাইকের সমস্যার সমাধান করার জন্য। ঈদের সময় বাইক নিয়ে বিপদে না পড়ার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি ব্যাটারি। আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চেক করাবেন, আপনার বাইকের ব্যাটারি ভালো আছে কিনা। আপনার বাইকের ব্যাটারি যদি ভালো না থাকে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আর আপনার বাইকের ব্যাটারি যদি ভালো থাকে আপনি কি করবেন, আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ চেক করবেন, আপনার বাইকের আর ইউনিটের ভোল্টেজ চেক করাবেন, চার্জিং কয়েলের রেজিস্টার চেক করাবেন এবং আপনার বাইকের ব্যাটারি 5 এমপিআর 3 ঘন্টা চার্জ করে নেবেন। সেক্ষেত্রে বাইক নিয়ে ঈদের সময় আর বিপদে পড়তে হবে না, আপনার বাইকটি আরামদায়কভাবে আপনি রাইড করতে পারবেন। ব্যাটারির কাজ আপনি করিয়েছেন, এরপর যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ময়লা যদি থাকে, এই ময়লার কারণে ঈদের সময় বেড়াতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। সেজন্য কি করতে হবে, ফুয়েল ট্যাঙ্ক ভালো করে ওয়াশ করে নেবেন। ফুয়েল ট্যাঙ্কের সাথে সুইচ লাগানো থাকে, সুইচটি ওয়াশ করে নেবেন, আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন। এরপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে লাগানো থাকে স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই চেক করবেন, দুর্বল হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট যদি ক্ষয় হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আর যদি ভালো থাকে পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ রাখতে হবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে বাইক চালিয়ে আর বিপদে পড়বেন না। আপনার বাইকটির মধ্যে লাগানো আছে এয়ার ফিল্টার বক্স। এয়ার ফিল্টার বক্সের ভিতরে একটি এয়ার ফিল্টার লাগানো আছে, আপনাদের চেক করে দেখতে হবে আপনার বাইকের এয়ার ফিল্টারটি ময়লা হয়ে গেছে কিনা, আপনার বাইকের এয়ার ফিল্টারটি নষ্ট হয়ে গেছে কিনা। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায়, এয়ার ফিল্টারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সাথে সাথে পরিবর্তন করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে সুন্দর মতো অক্সিজেন ইঞ্জিনের ভিতর প্রবেশ করবে এবং আপনি বাইক চালিয়ে আর বিপদে পড়বেন না এই ঈদের সময়। আপনার বাইকের মধ্যে ইঞ্জিন হেডের মধ্যে দেওয়া আছে টেফিট, লাগানো আছে ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব। অবশ্যই আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নেবেন ফিলার গ্যাস দিয়ে মেপে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। ঈদের সময় বাইক চালিয়ে আর বিপদে পড়বেন না। আপনার বাইকটিতে লাগানো আছে একটি কার্বোরেটর। অবশ্যই আপনার বাইকের কার্বোরেটর ভালো মেকানিক দিয়ে ওয়াশ করে নেবেন WD-40 দিয়ে। সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটরের ভিতর সূক্ষ্ম ড্রেনগুলোর মধ্যে যদি কোনো ময়লা থাকে ময়লাগুলি বাইর হয়ে যাবে, জেট যদি ব্লক থাকে জেটগুলি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে বাইক চালিয়ে আরাম পাবেন এবং বাইক নিয়ে আর বিপদে পড়তে হবে না। আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে লাগানো আছে ক্লাচ প্লেট, অবশ্যই চেক করে নেবেন। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাইকের ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেলে বাইক আর সামনের দিকে আগায় না, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়। অবশ্যই ক্লাচ প্লেটের ফিটনেস চেক করে দেখবেন
ক্লাস প্লেটের ফিটনেস অবশ্যই কত থাকতে হবে? 3 mm থেকে 2.8 এর ভিতর ক্লাস প্লেটের ফিটনেস থাকতে হবে। যখনই 2.8 এর নিচে চলে আসবে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করে দিবেন। বাইক চালিয়ে ঈদের সময় আর বিপদে পড়তে হবে না। এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল খুব গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টারটি পরিবর্তন করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঈদের সময় যে বিষয়টি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে বাইকের ক্লাচ কেবল এবং টোটল কেবল। দেখা যায় বাইক নিয়ে হাঁটতেছে, সমস্যা কি? ক্লাচের তার ছিঁড়ে গেছে, এসকেলেটরের তার ছিঁড়ে গেছে। চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন। ঈদের সময় বাইক নিয়ে আর বিপদে পড়তে হবে না। তারপর যে বিষয়টা আপনাদের চেক করতে হবে বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য, সেটি হচ্ছে আপনার বাইকের বল লেসার। যদি আপনার বাইকের বল লেসারের যদি সমস্যা থাকে, বল লেসার যদি দাগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের বল লেসার পরিবর্তন করে নেবেন। আর বল লেসার যদি ঠিক থাকে, গিরিস করে বল লেসার লাগিয়ে নেবেন। তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটি হচ্ছে বাইকের চাকা এবং বাইকের ব্রেক। বাইকের চাকা যদি ক্ষয় হয়ে যায়, দেখতেছেন বিটগুলি পাতলা হয়ে গেছে, চাকা একদম পাতলা হয়ে গেছে, আপনার বাইকের চাকা পরিবর্তন করে নেবেন। না হয় বাইক পাঞ্চার হয়ে গেলে বাইক নিয়ে বড় বিপদে পড়ে যাবেন। চেক করবেন, দরকার হলে পরিবর্তন করবেন। বাইকের ডিস্ক প্যাড চেক করবেন, দরকার হলে পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন এবং এই ঈদের সময় বাইক নিয়ে আর বিপদে পড়তে হবে না। তারপর যে বিষয়টি আপনার চেক করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রকেট। চেক করে দেখবেন ক্ষয় হয়ে গেছে কিনা। যদি আপনার বাইকের চেন স্প্রকেট ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। আর যদি ভালো থাকে, চেনের মধ্যে 90 গ্রেডের অয়েল ব্যবহার করবেন এবং চেন অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে ঈদের সময় বেড়াতে গিয়ে বাইক নিয়ে আর বিপদে পড়বেন না। এবং আপনার বাইকের সব লাইটগুলি ঠিক আছে কিনা, হেডলাইট, সিগন্যাল লাইট এবং ব্রেক লাইট, এই সব লাইটগুলি এবং মিটার বোর্ডের লাইট সবগুলি ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। যদি ঠিক না থাকে ঠিক করে নিন। এবং আপনার বাইকের সব নাট বোল্টগুলি চেক করাবেন। বাইকের নাট বোল্ট যদি লুজ থাকে, বাইক চালানোর সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করে। সেক্ষেত্রে কি করবেন, বাইকের সব নাট বোল্টগুলি চেক করে নেবেন। বাইক চালিয়ে ঈদের সময় আর আপনার বিপদে পড়তে হবে না। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়গুলি আপনার বাইকের মধ্যে ফলো করবেন এই ঈদের আগে। সেক্ষেত্রে এই কাজগুলো যদি আপনি করিয়ে নিতে পারেন, আপনার বাইক নিয়ে এই ঈদের সময় রাস্তার মাঝখানে আপনার বিপদে পড়তে হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।